হ্যালো বন্ধুরা, গুরু এবং হরিণীর জন্য কিভাবে একটি সাধারণ কাজের দিন ভয়ঙ্কর রূপ ধারণ করে যখন তারা অফিসের ভুতুরে লিফটে আটকা পড়ে। যে কেউ রাতে লিফটে আটকা পড়ে সে আজ পর্যন্ত জীবিত ফিরতে পারেনি। তাহলে লিফটের রহস্য কি এবং কি গুরু এবং হরিণী ভুতুরে লিফট থেকে বের হতে পারবে? আজকের সিনেমা লিফটে আমরা জানবো। তাহলে শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা দেখি একজন মানুষ উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে এবং গ্রাউন্ড ফ্লোরের লিফটের দরজা খুলে যায়। এর পরের দৃশ্য বর্তমান সময়ে চলে যায় এবং আমরা সিনেমার নায়ককে দেখি, যার নাম গুরুপ্রসাদ। গুরু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তার ট্রান্সফার চেন্নাইয়ের একটি নতুন কোম্পানিতে হয়। আজ তার অফিসের প্রথম দিন এবং সে তার গাড়ি পার্ক করে লিফটের মাধ্যমে 9 তলায় পৌঁছে যায়। তারপর গুরু ওয়াচম্যানের কাছে তার বিস্তারিত তথ্য জমা দেয় এবং অফিসের ভিতরে প্রবেশ করতেই তার সাক্ষাৎ হয় কোম্পানির ভাইস প্রেসিডেন্ট বালাজির সাথে। বালাজি তার সামনে নিজের প্রশংসা করতে শুরু করে। সে বলে, এখানে সব এমপ্লয়ি নিখোঁজ। এই প্রকল্পে আমি একাই কাজ করতেছি এবং তোমাকে এখানে কিছু উন্নতি করার জন্য ডাকা হয়েছে। কিন্তু গুরু বালাজিকে বলে, স্যার, আমি টিমে নয়, বরং প্রকল্পে কিছু ভুল দেখতে পাচ্ছি। এর উপর বালাজি তাকে বলে, তোমাকে যতটা বলা হবে ততটাই কাজ করো। তুমি এখানে শুধু একটি টিম লিডার এবং আমি এখানে ভাইস প্রেসিডেন্ট। এরপর বালাজি তার গুরুকে তার দলের সাথে পরিচয় করে দেয়। গুরু তার দলের সাথে হাই হ্যালো করার পর HR এর সাথে দেখা করতে চলে যায়, কারণ তাকে একটি গুরুত্বপূর্ণ সাইন করতে হবে। গুরু দেখে যে HR আর কেউ নয়, বরং হার্নি নামের একটি মেয়ে আছে এবং তাকে দেখে সে তার মুখ লুকিয়ে ফেলে এবং আমরা 2 মিনিট আগে ফ্ল্যাশব্যাকে চলে যাই। সেখানে আমরা দেখি হার্নি এবং গুরু একটি দোকানে দেখা করে। অবশেষে এখানে হার্নি গুরুর সাথে দেখা হয়। হার্নি গুরুকে বলে, আচ্ছা বাবু, তুমি নতুন টিম লিডার, এখন দেখো আমি তোমাকে কিভাবে শিক্ষা দিচ্ছি। এরপর সে গুরুর সিগনেচার নিয়ে নেয়, কিন্তু তার ID কার্ড দেয় না এবং এটা দেখে গুরু একটু হাসতে শুরু করে। গুরু এসব কথা মনোযোগ দিয়ে শুনছিল। এরপর আমরা দেখি হার্নি কিছু প্রিন্ট আউট বের করছে এবং হঠাৎ সে সেলফি নিতে শুরু করে। এটা দেখে সে একটু ভয় পায়। ততক্ষণে হঠাৎ গুরু সেখানে চলে আসে এবং হার্নি তাকে দেখে তার হৃদয়ের কথা বিন্দাসভাবে বলে দেয়। সে তাকে বলে, তুমি কি দেখছো না আমি তোমার ওপর লাইন মারছি? আমি তোমাকে পছন্দ করি। গুরু বলে, এই মেয়ে, তুমি আমাকে জানো না, একদিনও সহ্য করতে পারো না, তাই তুমি এই লাভ শট ছেড়ে দাও। হ্যাঁ, যদি তুমি চাও আমি তোমাকে দিদি বলতে পারি। এই ঈশ্বর, কি কথা বলছে এই ছেলে! এখন সঠিক মেয়েদের দিদি বলায় রাগ আসে। বন্ধুরা, কিছু সময় পর আমরা দেখি সন্ধ্যা হয়ে যায় এবং অফিসের সব কর্মচারী বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। গুরু তার কাজ শেষ করে বাড়ি যাচ্ছিল, ততক্ষণে বালাজি তাকে থামিয়ে দেয়। এটি একটি জরুরি প্রকল্প, এটি শেষ করার পর তুমি বাড়ি যেতে পারবে। এখন গুরু অফিসে প্রথম দিন ছিল, তাই সে না বলতে পারেনি এবং কাজ করতে রয়ে যায়। বেচারা গুরু একা কোম্পানিতে কাজ করছিল। তখন সেখানে একজন ওয়াচম্যান আসে এবং গুরুকে তার ID কার্ড দিয়ে খাবার খেতে চলে যায়। বন্ধুরা, এই অ্যাক্সেস কার্ডটি মনে রাখো, কারণ এর মাধ্যমেই সব দরজা খুলবে। ওর কিছু সময় পরে গুরু কফি পান করতে করতে কাজ করছিল। তখন তার কফির কাপ তার থেকে দূরে চলে যায়। সে ভাবছিল এটা দূরে কিভাবে চলে গেল। সেই ব্যাপারটি উপেক্ষা করে নিজের কাজ করতে শুরু করে। তখনই হঠাৎ তার মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে এবং তাকে ছুঁয়ে দিচ্ছে। সে পেছনে ফিরে দেখে, কিন্তু সেখানে কেউ নেই। গুরু ভালো লাগছে না, কিন্তু সে এসব একপাশে রেখে কাজ সম্পন্ন করে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। এখন গুরু লিফটে নিচে তলে যাচ্ছিল, কিন্তু লিফটে প্রথম তলে এসে থেমে যায়। গুরু অনেক দূর থেকে গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। এরপর সে তার গাড়িতে বসে বেরোনোর পথ অনুসরণ করার চেষ্টা করে, কিন্তু সে ঘুরে ফিরে সেখানে এসে থেমে যায়। সে বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পেচ্ছিল না। পরে সে নিজের ফোন চেক করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে ফোন অফিসে ভুলে গেছে। এখন গুরু আবার 9th ফ্লোরে এসে ফোন নিতে আসে। ফোন নিয়ে এসে ওখান থেকে চলে যাচ্ছিল, তখন তার বন্ধুদের ফোন আসে। সে ফোনে কথা বলার সময় নিচে যেতে থাকে, কিন্তু লিফট 8 তলায় এসে দাঁড়িয়ে যায়। একজন লিফটে ঢুকে পড়ে। গুরু তার মুখ দেখছে না, কারণ সে ফোনে কথা বলায় ব্যস্ত ছিল। এখন লিফট 3য় তলায় এসে থেমে যায় এবং গুরু দেখে যে লিফটে আর কেউ নেই। এবার গুরুর ভয় লাগতে শুরু করে। সে দেখতে পায় যে কি ঘটে। তাই লিফট থেকে বেরিয়ে আসে, কিন্তু সেখানে কেউ নেই। তাই সে আবার লিফটে ফিরে যেতে চেষ্টা করে, কিন্তু তখন তার মনে হয় পেছনে কেউ হাঁটছে। অন্য একজনের পদক্ষেপের স্বর সে শুনতে পায়। সে পেছনে ফিরে দেখে, কিন্তু সেখানে কেউ নেই। তখন হঠাৎ সেখানে লাইট ব্লিঙ্ক করতে শুরু করে এবং একই আলোতে সে একটি ভূত দেখতে পায়। তাকে দেখে গুরুর অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে খুব ভয় পায় এবং দৌড়ে লিফটে ঢুকে পড়ে। লিফটে ঢুকতে দরজা বন্ধ হয়ে যায় এবং লিফটের আলো চলে যায়। গুরু খুব ভয় পায় এবং সে জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু তার বন্ধুদের সাহায্য করতে কেউ আসে না। পরে তার বন্ধুদের কল আসে, কিন্তু তখনই তার ফোন হ্যাং হয়ে যায়।
ফোন রিসিভ মোডে যাচ্ছিল না এবং হঠাৎ লিফট থেমে যায়। মনে হচ্ছিল লিফটের উপর কেউ হাঁটছে। গুরুও এ অনুভব করে। এরপর গুরু অনুভব করে যে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে এবং তখন ওই লিফটের লাইট আবার ফিরে আসে। তারপর সেই লিফটের দুটো জুতো এসে গেছে। সেই জুতো গুরুর দিকে এগিয়ে আসতে থাকে এবং গুরু ভয় পায়। তখন লিফট 9 তলায় যেতে শুরু করে এবং দরজা খুলে যায়। দরজা খুলতেই গুরু ভীত হয়ে লিফট থেকে বেরিয়ে আসে এবং সাহায্যের জন্য অফিসের ল্যান্ডলাইন থেকে কাউকে কল করতে শুরু করে, কিন্তু তার কোনো উপকার হয় না। এখন গুরু বুঝতে পারে যে লিফটে কিছু সমস্যা আছে, তাই সে সিঁড়ি দিয়ে নিচে যেতে শুরু করে, কিন্তু তবুও সে ভুলভুলাইয়ার মতো একই জায়গায় 9 তলায় এসে থেমে যায়। এটা দেখে গুরু মাথা ঘুরে যায়। তখন সে একজন ওয়াচম্যানকে দেখতে পায়। গুরু তার কাছে সাহায্য চাইলে সে ওয়াচম্যান তাকে অদ্ভুতভাবে দেখতে শুরু করে এবং হঠাৎ সে তার সামনে নিজের গলা কেটে ফেলে। এই ঘটনার ফলে গুরুর অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং সে ভয় পেয়ে অফিসে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর একটি রুম থেকে দরজা পিটানোর আওয়াজ শোনা যায়। সেই আওয়াজ শুনে গুরুর ঘাম ছুটে যায়, কিন্তু সে ভয় পেয়েও সেই রুমের দরজা খুলে দেয়। আমরা দেখি যে সে দরজা থেকে বেরিয়ে আসে হার্নি। 2 ঘন্টা ধরে ভিতরে আটকে থাকার কারণে হার্নি গুরুর ওপর রেগে যায়। তার মনে হয় সকালে আমি তাকে থাপ্পড় মারছিলাম, এই কারণে গুরু আমাকে এখানে বন্দি রেখেছে। সে গুরুর একটি কথাও শোনে না এবং লিফটের ভিতরে চলে যায়। গুরু তার পেছনে চলে যায়। এইবার লিফট 2nd ফ্লোরে এসে থামে। হার্নি অনেক চেষ্টা করে লিফট গ্রাউন্ড ফ্লোরে চলে যাক, কিন্তু লিফট থেমে যায়। আমি তোমাকে কবে থেকে এই বোঝানোর চেষ্টা করছি। এটা শুনে হার্নি ভয় পায়। হার্নি বলে, এখানে নাইট শিফটে 6 তলায় একজন ওয়াচম্যান থাকে, আমরা তার সাহায্য নিতে পারি। এবং তারা 2 জন 6 তলায় যেতে শুরু করে, কিন্তু লিফট আবার উপরে যেতে শুরু করে এবং হঠাৎ মাঝপথে থেমে যায়। এখন এমন ভয়াবহ পরিস্থিতিতে হার্নির মজা লাগে। সে একটি কলম নিয়ে যেখানে কিছু আঁকতে শুরু করে এবং বলে, চার্লি চার্লি তুমি কি আছো? সে এটি 3 বার বলে। অস্থিরতায় গুরু জিজ্ঞেস করে, তুমি কি করছো? আসলে ভয়ের কারণে তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তখন হার্নি তাকে জানায়, এছাড়া আমরা এটা জানবো কিভাবে এখানে কোনো আত্মা আছে কিনা? তখন আচমকা লিফট জোরে জোরে কাঁপতে শুরু করে এবং কলমটি হ্যাঁয়ের দিকে অঙ্গি ভঙ্গি করে। এটা দেখে তারা দুজন খুব ভয় পায় এবং দরজা খুলতেই লিফট থেকে বাইরে ছুটতে শুরু করে। তারা অফিসের একটি ঘরে পৌঁছে যায়। পরে তারা একটি ওয়াচম্যান দেখতে পায়। গুরু তাকে বলে, আমাদের বাইরে যাওয়ার পথ বলো, এখানে এরই মধ্যে একজন ওয়াচম্যান মারা গেছে। এটা শুনে ওই ওয়াচম্যান তাদের উপর বিশ্বাস করে না। সে তাদের সেখানে বসিয়ে রাখে এবং সিসিটিভি ফুটেজ চেক করতে চলে যায়। কিছুক্ষণ পর চিৎকারের শব্দ আসে, তাই তারা তাকে দেখার জন্য চলে যায় এবং সেখানে ওয়াচম্যানের মৃত্যু ঘটে গেছে। এটা দেখে তারা তার হাত থেকে চাবি নিয়ে সেখান থেকে পালাতে থাকে। পালানোর সময় হার্নি পিছিয়ে যায়। গুরু তাকে ডাক দেয়, কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া যায় না। ততক্ষণে হার্নি একটি ঘরে জানালার কাছে দাঁড়িয়ে থাকে। গুরু তার কাছে চলে আসে, কিন্তু হার্নি বলে, এই ভূত আমাদের ছাড়বে না, তুমি 5ম তলায় চলে যাও। এতটা বলে সে সেখান থেকে চলে যায়। এটা থেকে গুরু হতবাক হয়ে পড়ে এবং সে জোরে জোরে কাঁদতে শুরু করে, কিন্তু তখনই তার সামনে দরজার দিকে হার্নি ফিরে আসে। এটা দেখে সে ভয় পায় এবং জানালার কাছে গিয়ে নিচে দেখে সেখানে কোনো লাশ নেই। গুরু হার্নিকে জানায় যে তোমার রূপ নিয়ে ভূত এখানে এসেছিল। এরপর তারা আবার লিফট দিয়ে নিচে নামতে শুরু করে, কিন্তু লিফট আবার তলায় চলে যায়, অর্থাৎ ক্যান্টিন এলাকায়। রাতে 12:30 বাজে। আবার গুরু হার্নিকে বলে, আমরা সকাল হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করব। তখন হঠাৎ টিভি অন হয়ে যায়। টিভিতে হার্নি এবং গুরুর মধ্যে আগুন লাগার কারণে রাত 3টায় মৃত্যুর খবর দেখানো হচ্ছিল। এই খবর দেখে তারা দুজনে বুঝতে পারে যে এখানে লুকিয়ে থাকার কোনো লাভ নেই। তাই তারা জরুরি এক্সিটের দিকে দৌড়াতে শুরু করে এবং সেখানে তালা খুঁজতে চেষ্টা করে। এই দরজার চাবি তাদের সেই পাহারাদার থেকে পাওয়া ছিল। এখন হড়বড় করে গুরুর হাত থেকে সেই চাবি পড়ে যায়। তখন সে সেখানে থাকা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে তালা ভাঙতে চায়, কিন্তু হঠাৎ করে সে দরজা অদৃশ্য হয়ে যায়। এখন তারা সেখান থেকে পালিয়ে অন্য দরজা খুঁজতে যায়, কিন্তু তারা দুজনে আটকে পড়ে। এখন তারা একটি রুমে বসেছিল। গুরু তাকে বলে, অফিসের 1ম দিন আমার শেষ দিন হতে চলেছে। এটা শুনে হার্নি বলে, এবং শায়দ এটা আমারও শেষ দিন হতে চলেছে। আজ হার্নির জন্মদিন। এই কথা শুনে গুরু তার লাইটার জ্বালায় এবং বলে, আজ তোমার জন্মদিন। এমনটা বলে তাকে নিভে দিতে বলে। হার্নি আগে থেকে খুব চিন্তিত ছিল এবং সে গুরুকে চুপ থাকতে বলে। তবুও হঠাৎ সেই আত্মা ফু দিয়ে লাইটার নিভিয়ে দেয় এবং সেখানে অন্ধকার হয়ে যায়। গুরু আবার বলে, আমি যদি লাইট জ্বালাই তাহলে আমি নিজের জীবন নেব। এটা শুনে সেই আত্মা হর্নিকে ছেড়ে দেয় এবং তারা দুজন আবার লিফটে পৌঁছে যায়। তখন হর্নি দেখে যে সে প্লেট আবার গুরুর হাতে চলে এসেছে এবং না চাইলেও গুরু হর্নির ওপর হামলা করে। যেমন লিফট থেকে গুরু নিজেকে রোধ করে এবং 7ম তলায় লিফটের দরজা খুলে যায়।
সেখান থেকে বেরিয়ে এসে গুরু হর্নিকে জিজ্ঞেস করে অফিসের আগে কিছু ঘটেছিল কিনা। হর্নি বলছে সে কিছু জানে না, সে তো একদিন আগে যোগ দিয়েছে। এবার ঘটনাটি খুঁজে বের করার জন্য তারা দুজন 9 ফ্লোরে চলে যায়। গুরু লিফটের ভেতরে ডাস্টবিনের ঢাকনা ঠিক করে দেয় আর লিফট চলে যায়। হর্নি এখন গুরুকে বলে দিয়েছে যে বালাজি তাকে সন্ধ্যায় 2টা ফাইল ধ্বংস করতে বলেছিল। সে একটি ফাইল ধ্বংস করে দিয়েছিল, কিন্তু পরে মেশিন বন্ধ হয়ে গিয়েছিল আর সে সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। তারপর তারা দুজন দ্বিতীয় ফাইলটি খুঁজে বের করে। এখানে আসল চমৎকার, ফাইলটির আগের টিম লিডার সুন্দরের, আর ওয়াচম্যান গুরুকে যে আইডি কার্ড দিয়েছিল সেটিও সুন্দরের। ফাইল থেকে তারা জানতে পারে যে আগের ম্যানেজারই সুন্দরকে লিফটের দুর্ঘটনায় মেরে ফেলেছে এবং লিফটে যে আত্মা আছে সে সুন্দরের। এবার তারা দুজনে কন্ট্রোল রুমে চলে যায়। গুরু হর্নিকে ক্যামেরায় নজর রাখতে বলে আর সে গুরুকে লুকিয়ে থাকতে বলে। গুরু দ্রুত ক্যাবিনের পিছনে লুকিয়ে যায়। এখন সেই কালো ছায়া ধীরে ধীরে গুরুর দিকে এগিয়ে আসে। তাই গুরু হর্নিকে বলে তুমি ওই চার্লিওয়ালা গেম আবার শুরু করো। হার্নি তাই করে, আর এমন করতে ভুট্টি হার্নি ক্যাবিনে চলে আসে। এখন হার্নি খুব ভয় পায় আর সে মোবাইল অথবা ক্যামেরা ব্যবহার করে সে ভুট্টিকে দেখার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই হঠাৎ একটা কালো ছায়া রুমে ঢুকে পড়ে আর হার্নি তার উপর একটি ব্লেড দিয়ে আক্রমণ করে। তারপর সে দেখে কেউ নয় বরং গুরু তাকে এমন মরতে দেখে সে জোরে জোরে কাঁদতে শুরু করে। তখনই সেই ঘরে আসল গুরু এসে পড়ে এবং হর্নি ফ্লোরের দিকে তাকায়। সেখানে কেউ ছিল না। গুরুকে দেখে সে তার গলায় জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে। গুরু তাকে জানায় যেখানে একটি আত্মা নয় 2টি আত্মা আছে। আমি বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি, দ্রুত চলে এখান থেকে। তারা দুইজন বাইরে লিফটের দিকে যেতে শুরু করে, কিন্তু তখনই সেই আত্মা হর্নির শরীরে কবজা করে এবং আবার অফিসের দিকে যেতে শুরু করে। গুরু তাকে থামানোর জন্য তার হাত বেঁধে দেয়, কিন্তু সেই আত্মা বলে তোমরা দুইজনেই কোনো অবস্থাতে বাঁচতে পারবে না। তখন আমাদের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। গুরু যখন দরজা খুঁজতে গিয়েছিল তখন সে কিছু জিনিস ভর্তি ব্যাগ লিফটের ভিতরে ঢুকিয়ে দেয় এবং লিফটের উপরে উঠে সমস্ত তার কেটে দেয়, শুধু একটি ছাড়া। গুরু কেন এমন করলো তা আমরা পরে জানতে পারবো। বর্তমান সময়ে আমরা দেখি গুরু সেই পণ্ডিতের কথা মনে করে যে অচেতন শরীরে আত্মা প্রবেশ করতে পারে না। এই কথা মনে করে সে লিফটে গিয়ে জোরে জোরে লাফাতে শুরু করে। তখন ওই হরিণী জ্ঞান ফিরে যায় এবং সে জিজ্ঞাসা করে তুমি কি করছো। গুরু তাকে তার পরিকল্পনা জানায়। আমি লিফটের সমস্ত তার কেটে দিয়েছি এবং যে এক তার বাকি আছে তা ভেঙে গেলে আমরা গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে যাব। হরিণী তাকে বলে এটা খুব খারাপ আইডিয়া, কারণ আমরা নিচে গেলে সোজা উপরে চলে যাব। গুরু বলে হ্যাঁ এটা ঠিক, কিন্তু যদি আমরা এখানে থাকি তাহলে পুরো 100% মরব, কিন্তু যদি আমরা এই লিফট দিয়ে যাই তাহলে আমাদের বাঁচার 50% সুযোগ আছে। এবং তখনই হঠাৎ লিফটের তার ভেঙে যায় এবং তাদের একটি দুর্ঘটনা ঘটে। তারা নিচে পড়ে যায়। আমরা দেখি গুরুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। হরিণী তাকে তুলতে চেষ্টা করছে, কিন্তু গুরু তো অন্য জগতে চলে যায় যেখানে ভূত তাকে তার গল্প দেখায়। এবং আমরা দেখি সুন্দর এবং তার স্ত্রী একই কোম্পানিতে কাজ করত। ডেল্টা প্রকল্পের সমস্ত কাজ সুন্দর কমপ্লিট করেছে, কিন্তু সেই প্রকল্পের সমস্ত ক্রেডিট নেওয়ার জন্য কোম্পানির ভাইস প্রেসিডেন্ট তাকে চাকরি থেকে বের করে দেয়। সুন্দর এই বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাই বালাজি তার নাম ব্ল্যাকলিস্টে ঢুকিয়ে দেয়, যার ফলে সে আর কোনো কোম্পানিতে চাকরি পাবে না। এইসব দেখে সুন্দর নিজেকে খুব অসহায় মনে করে এবং তার পরিস্থিতির কাছে হার মেনে লিফটে আত্মহত্যা করে। এখন বালাজি সুন্দরের লাশ গুম করার জন্য গার্ডসদের টাকা দেয় এবং এই বিষয়টি সুন্দর স্ত্রী জেনে যায়। তাই সে বালাজির সঙ্গে ঝগড়া করতে শুরু করে। বালাজি তাকে বলে ম্যানেজমেন্টের রাজনীতিতে এইসব কিছু চলে, তুমি তাকে ডাকো, আমি তোমাকে সিনিয়র পজিশন দিতে পারি। কিন্তু সে সুন্দর ফাইল নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। অফিসের গার্ডসরা তাকে থামায়, কিন্তু সে কিছু গার্ডসকে একটি করে বন্ধ করে আত্মহত্যা করে। সুন্দর এবং সুন্দর স্ত্রীর সত্যতা জানার পর গুরু যখন জ্ঞান ফিরে পায় তখন সে হাসপাতাল থাকে এবং হারিনি তাকে খাবার খাওয়াচ্ছে। তখন সেখানে কোম্পানির নতুন ভাইস প্রেসিডেন্ট আসে। সে গুরুকে ভয় দেখাতে শুরু করে, যদি তুমি এই কথা কাউকে বলো তাহলে আমি তোমাকে ব্ল্যাকলিস্টে ঢুকিয়ে দেব, এমন কথা বলে। কিন্তু নিজের হিরো তো ভয় পাওয়ার মতো লোক নয়। গুরু তার মুখের উপর চাকরি ছুঁড়ে মারতে থাকে এবং বলে যদি কোথাও চাকরি না পাই তাহলে আমি ছোটখাটো কিছু করে নিজেকে সামলে নেব, কিন্তু তুমি এখন এখান থেকে চলে যাও। তখনই সেখানে পুলিশ এসে যায়। গুরু তাদের সমস্ত ঘটনা জানায় এবং সুন্দরের ফাইলও দিয়ে দেয়। এরপর আমরা দেখি যে সন্ধ্যায় যখন বালাজি বাড়িতে ফিরছিলেন
তখন পার্কিং লটে একটি ভূত তাকে মারে এবং আমাদের দেখানো হয় যে এই মামলার বাস্তবতার সাথে যুক্ত। প্রতিদিন আমাদের দেশে আইটি সেক্টরে কাজ করা মানুষের অফিসের রাজনীতির কারণে এমন ঘটনা ঘটিয়ে নিজেদের জীবন বরবাদ করে। তবে আমাদের হার মানা উচিত নয় এবং আত্মহত্যা কখনোই করা উচিত নয়। এইভাবে একটি সুন্দর বার্তা দিয়ে এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, আমার এই সিনেমাটি খুব ভালো লেগেছে। সব অভিনেতাদের অভিনয় খুবই শক্তিশালী। সিনেমাটি কিছু এমন জাগ করা দৃশ্য আছে যা সত্যি আপনাকে আকর্ষিত করবে। বন্ধুরা, আমাদের এই সিনেমার এক্সপ্লেনেশন কেমন লাগলো আমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এবং এমনই হরর সিনেমা উপভোগ করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।